ভাই এবারের মতো মাফ করেন আমাকে, আপনাদের দুটি পাও ধরি অনুরোধ করি ভাই, এবার আমারে মুক্তি দেন। আপনাদের জন্য আমি রান্না করতে পারতেছি না, আমার হাজার হাজার দর্শকরা এসে খাইতে পারতেছে না। এই বিষয় নিয়ে জহির ভাই যে কথাগুলো বললো আসলে এটাই বাস্তব। আপনারা যদি উপকার করতে চান তাহলে এই অসহায় মিজান ভাইয়ের একটু উপকার করেন। ওনাকে আল্লাহ তাআলা ভাইরাল করছে, আপনাদের মাধ্যমে করছে, কিন্তু আজ আপনাদের কারণে ওনার দোকান বন্ধ হয়ে যাওয়ার পথে। এই এয়ারপোর্টের পাশে এই দোকানটা শীঘ্রই বন্ধ হয়ে যাবে, কারণ আপনাদের কারণে। কিছু দুষ্ট ইউটিউবার ফেসবুকদের জন্য আজ তার অনেক অসুবিধা হচ্ছে, অনেক সমস্যা আছে ভাই। আমি 20-30 বছর যা নাটক করি এনেই করি ভাই, অন্য করি না, এনেই করি। সিনেমা নাটক যা লাগে আপনারা এনে করেন ফ্রি, আমার এক কিছু দেওয়ার লাগবে না, আর তো কিছু চাই না। আপনারা আইলে আমার কাস্টমার বেশি হয়, বেয়ার বেশি হয়, এতে আমি খুশি। 5,000 দিমু আমি, আমার লয়ে যে টকশো করবেন ওই গোলশান বানানির হেরা চায় না রাস্তা দি। আমি কইছি যেটা এটা অনেক কম দেবো না, অন্ত ক্যামেরার সামনে বুঝেন না, হেরা বুঝ দিছি। গরম গরম ভাত আর গরুর গোশত খেতে কতটা মজা, কত মানুষ দাঁড়িয়ে আছে এখানে শুধু এই গরম ভাত আর গরুর গোশত খাওয়ার জন্য, দূর দূরান্ত থেকে আসে ভাই। সবকিছুই আল্লাহ তাআলার রহমত, কারণ উনি একটা সময় কিন্তু 3 কেজি 4 কেজি চালের ভাত বিক্রি করত, এখন মাশাআল্লাহ 50 থেকে 60 কেজি চালের ভাত বিক্রি করে এবং 40-50 কেজি গরুর গোশত বিক্রি করে উনি এখানে। ভাই এটাই তো আমরা চেয়েছিলাম। লেমু সব কাট, লেমু সব কাট, অনেক অবসর আছে, লেমু সব কাট, ও সব কাট যা আছে একটা হইতে টগিয়া লেবু কাঁচামরিচ তোর কি বান্ডা আছে? বান্ডার অভাব নাই, তুই সরে দেখবি না, ওই দেখলে এলো। মাশাআল্লাহ সবাই অপেক্ষায় আছে ভাই কখন ভাত তরকারি নামাবে। দেখেন সবাই অনেক দূর দূরান্ত থেকে এসছে কিন্তু এখানে। সর্বপ্রথম সকাল 8:30 বাজে আমি মিজান ভাইয়ের দোকানে এসে বসে থাকি, দেখি মিজান ভাই আজ কি কি কাজ করে। দেখতেই পারতেছেন আপনারা, উনি কিন্তু চাল গরুর মাংস নিয়ে আসছে, এবার ধুইতাছে। দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে উনি সবকিছু নিজের হাতে, একেবারে নিজের হাতে সবকিছু করতে চেষ্টা করেন। লাইলে রেডি আইছে করতেনে, কালকে একজন গোস্ত দিয়া খাওয়াইছি 18 জন, আর ডাল দিয়া দিয়া আলু দিয়া গোস্তের ঝোল, গোস্ত শেষ, ঝোল দিয়া আলু দিয়া খাওয়াইছি 40 জন। বেশি মিডিয়া লইছে লাস্টে আমি আমুক এডি দিতে সিরা দেয় নাহলে আমি কি আমুক, আমি তো আমি খাইতে পারি না। এটা লাগে কালকে অনেক প্রশংসা হয়েছে এটার লাগে, কারণ বাবা সিরা টিয়া দেয় তো 1-2 হাজার করে থাকতো। এমন আছে আল্লাহ যদি না করো এক জনে গাড়ি বন্ধ করে এনে টিয়া দিব, এমন দেয় বাবু, আমি এতে দিয়ে কি আর মুখ। তো মাশাআল্লাহ আমরা দেখছি যে মিজান ভাই নিজের হাতে সবকিছু পরিষ্কার করে রান্না করার চেষ্টা করে। আসলে অনেকে মনে করতে পারেন ফুটপথের দোকান ভাইরাল হয়েছে বলে আজ উনি অনেক হিংসা করে বা এই সেই, আসলে না। সকাল সকাল ওনার মন মেজাজটা এত সুন্দর ছিল, একেবারে ফুরফুরা, কথা বলে এতটা ভালো লাগছে বলার মতো না। সুন্দর রান্না হচ্ছে, এই গরম গরম খাবার পরিবেশন করবে, অনেক মানুষ অলরেডি বসে আছে। লার্কি দিয়ে রান্না করা কিন্তু অনেক কষ্টের বিষয়। আমরা গ্রামে দেখেছি আমার মা খালারা যখন রান্না করে ঘেমে একাকার। আজ মিজান ভাইকেও দেখছি উনিও ঘেমে একাকার। আসলে এখানে মাটির চুলা আর এই লার্কির অনেক তাপ, কারণ এই গরু গোশতটা কিন্তু টেস্ট হয় এই মাটির চুলা এবং লার্কির রান্নার কারণে। আসলে খুবই ভালো লাগছে। দেখলাম এই যে মাংসের সাইজও মোটামুটি বড় এবং মাংস কিন্তু গলে একেবারে সুন্দর আলুর সাথে মিলে গেছে। খুব ভালো লাগলো, খুব সুন্দর একটা টেস্ট এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আর এখানে কিন্তু মিজান ভাই দেখেন সুন্দর একাই সবকিছু করতেছে, টেবিল টুবিল পরিষ্কার করতেছে, পানির ব্যবস্থা করতেছে, সবকিছু কিন্তু উনি নিজের হাতেই করার চেষ্টা করে। আসলে এটাই কিন্তু ভালোর দিক। এখানে কিছু মানুষ ওনাকে 10টা চেয়ার দিছে এবং 2টা টেবিল দিছে RFL কোম্পানির, খুব ভালো লাগলো দেখে। আর উনি এদিকেও কাজ করে ওদিকেও কাজ করে, খুবই বিজি, একাই মানে 100 এরকম একটা অবস্থা। আমরা মিজান ভাইয়ের দোকানে এসে খুবই ভালো লাগলো। আর আপনারা যারা দূর থেকে আসতে চান, আগারগাঁও তালতলা
বাস স্ট্যান্ড। যারা ফার্মগেট যাবেন তারা হাতের বামে পড়বে, যারা মিরপুর 10-এ আসবেন তাদের জন্য হাতের ডাইনে পড়বে। আবারও বলে দিই, মেট্রো রেলের নিচে আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড, অবশ্যই আসবেন। তাই জন্য নিতে চাই না, আমার কথা তো আগে চলে উঠল। মাসের 13 পূজা, হ্যাঁ হিন্দুকে যেমন 12 মাসের 13 পূজা, আমার 12 মাসের 13 ব্যবসা। ওই লোকটা কিন্তু অনেক দূরের থেকে আসছে, বুঝছেন, কিন্তু আপনার দেখানোর লাগিয়া। দিয়ে দিয়ে অত আনতাম না। না না, উনি অনেক বিজি মানুষ।